আসসালামু আলাইকুম। ফলের চারা রোপণ করুন, দেশ ও জাতিকে সমৃদ্ধ করুন। ফলের চারা রোপণের উদ্বোধন করতেছে শুরু করিতেছে সুমন হাজারি। সুমন হাজারি আজকে ফলের চারা নার্সারি থেকে নিয়ে আসছে বিভিন্ন জাতের ফলের চারা নিয়ে আসছে। দেখেন ফলের চারা চারা দেখছেন না, চারা কি অবস্থা, মাশাআল্লাহ। আমের চারা নিয়ে দেখেন, মাশাআল্লাহ। মালটার চারা, কমলা, জাম্বুরের চারা, কমলার চারা, মাশাআল্লাহ। লেসু চারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সান মাশাআল্লাহ। লেসু চারা, এটা কি নাশপাতি, এটা হলো বড়ই, এটা হলো পেয়ারা। মাশাআল্লাহ দেখেন বাতিজা লইয়া আছে সবগুলো চারা, মাশাআল্লাহ 30টার উপরে আনছে। তারপর জায়গাটাও দেখেন মাশাআল্লাহ, হাতে লাগাইবো লিটনের সুমনের আর কি, সুমনে আনছে এগুলো সব লাগাইতেছে জায়গাতে। তো মাশাআল্লাহ আপনারা কোনো জায়গা খালি রাখিয়ে না, প্রধানমন্ত্রীর নির্দেশ। বাড়ির আশেপাশে কোনো জায়গা খালি রাখা যাবে না। এই সবাই এইভাবে ফলপুরের জায়গা লাগান। আমি আমার বাগানটা লাগাইছি এবং লিটনেও লাগাইতেছে, সুমনেও লাগাইতেছে। তো ঠিক আছে, ফুলে ফলে সমৃদ্ধি বাংলাদেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ। ফল ফুলে ভরপুর বাংলাদেশ স্বনির্ভর। এই আপনাদের আঙ্গিনা, বাড়ির আঙ্গিনা যতটুক জায়গা আছে সব জায়গাতে ফুলের বাগান করবেন। যা ফল ফুলের যা আছে সব ধরনের ফল ফুলের বাগিচা লাগাবেন। মালটার চারা, তারপরে আপনার কলা, পেয়ারা, বড়ই, সব ধরনের ফলের চারা নিয়ে আসছে। বাড়ির আঙ্গিনা লাগাবেন, তাহলে মনে করেন সিজনের ফলের আপনার অভাব হবে না। ফলে ফুলে সমৃদ্ধ বাংলাদেশ হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ, বাড়ির আঙ্গানি খালি রাখা যাবে না। আপনি দেখেন এত বড় বড় ফলের চারা আনি লাগাই দিবেন। আপনার যতটুকু জায়গা আছে, যার যতটুকু জায়গা আছে বাগান করেন। বাড়ির আঙ্গিনা সব জায়গায় ফলে ফুলে সমৃদ্ধি বাংলাদেশ করেন। ফলে ফুলে সমৃদ্ধির বাংলাদেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ। এ হলো আপনাদের মনে করেন এই যে চারা লাগাইতেছে, কত বিশাল চারা। আপনার সব ধরনের আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, মালটা গাছ, আনারস, কলা, যত ধরনের গাছ আছে সব ধরনের গাছ লাগাবেন। দেখেন এখানে তারপরে ছোট ছেলেরা নাতিরা আসছে, নাতিরা আসি পানির মধ্যে দুষ্টামি করতেছে, দেখতেছে, খেলাধুলা করতেছে। তারা মনে করেন বাড়ির আঙ্গিনা মনে করেন এরকম খালি জায়গা থাকলে তারা এই যে মনে করেন সুইমিং পুল বানাইছে, সুইমিং পুলের উপরে মনে করেন বাড়ির পিছনে মনে করেন ছোট করে পুকুর করবেন, এটা সুইমিং পুল করবেন। আর বাড়ির বড় জায়গা চতুর্পাশে আপনি ফল ফুলের গাছ লাগাই দিবেন। তাহলে মনে করেন ফলে ফুলে সমৃদ্ধ বাংলাদেশ হবে। তাহলে মনে করেন প্রধানমন্ত্রীর নির্দেশ, বাড়ির আঙ্গিনা একটু জায়গা খালি রাখা যাবে না। সবাই মনে করেন যে যে ধরনের ফল ফুল পাবেন সব ধরনের গাছ লাগাবেন। সিজনে মৌসুমী যত ধরনের গাছ আছে সব ধরনের গাছ আপনারা লাগাবেন। তাহলে আপনাদের সাংসারিক জীবন উন্নতি হবে এবং আপনাদের ছেলে মেয়েরা, নাতি পুতিরা সবাই মিলে ফল ফ্রুট খায় আপনার আর বাজার থেকে কিনতে হবে না। তাহলে সুন্দর থাকবেন, জীবনটা সফল থাকবে, বিষ মুক্ত থাকবেন। আপনার গাছের আম, আপনার গাছের কাঁঠাল, আপনার গাছের যদি এগুলা খায় তাহলে দেখেন নাতিনেরা খেলাধুলা করতেছে। বাড়ির আঙ্গিনা যদি এরকম জায়গা থাকে, আপনি চারপাশে আপনি ফল ফুল গাছ লাগাই দিবেন। তাহলে মনে করেন আপনি দেশের জন্য, দেশ ও জাতিকে উন্নতি করলেন। আপনি নিজে উন্নত হলেন, দেশ ও জাতির উন্নত হলো, আপনি স্বনির্ভর হয়ে গেলেন। স্বনির্ভর হওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ, আপনার বাড়ির আঙ্গিনা সব ধরনের গাছ লাগাবেন। তাহলে বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ হবে। আপনি তাহলে আপনার দেশ ও জাতির স্বনির্ভর হবেন। তো এই জন্য বাড়ির আঙ্গিনা আপনি সব ধরনের গাছ লাগাবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।